কি ওজন বাই আণবিক ভর। সবাই খেয়াল রাখবা, মোল সংখ্যা ইকুয়াল টু ওজন বাই আণবিক ভর। মানে কি একটু বলবো যাচ্ছে এটা, আর n বাই n। এখন n বাই n কি? n হলো ধরো কতটি অণু আছে, আর n হলো অ্যাভোগাড্রো সংখ্যা। খেয়াল করবা সবাই, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। আর এখানে আয়তন লিটারে বাই 22.4। তো আশা করি এটা সবাই এইটুকু সবাই খেয়াল রাখতে পারবেন। এবার সে পরিচয় দিই। ডব্লিউ বলি বলতো ওজন, আর এম মানে বলতো আণবিক ভর, আর এম মানে মোল সংখ্যা। এই সূত্র যদি আমরা জানি তাহলে আমরা অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবো। আর এন এগুলো আমরা আরেকটা সূত্র লিখতে পারি, ফি বি বাই আর টি, ঠিক আছে। তাহলে এই সূত্র যদি সবাই খেয়াল রাখতে পারি তাহলে আমরা অনেকগুলো অঙ্ক একসাথে সলভ করতে পারবো। তো দেখো, এন হলো মোল সংখ্যা, ডব্লিউ হলো ওজন, এম মানে আণবিক ভর, আর এন হলো কতটি অণু থাকে এরকম কিছু বললে, আর এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা, আর ভি মানে আয়তন লিটারে, আর 22.4 সেটা হলো আমাদের জানা মান, পি হলো চাপ, ভি হলো আয়তন, আর মোলারিটি ধ্রুবক, আর টি হলো তাপমাত্রা। অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে তোমরা আরেকটা অঙ্ক আমাকে অ্যান্সার দাও তো, দেখি তো। তাহলে আমি যদি বলি 44 গ্রাম H2SO4 এগুলো কত মোল, যদি বলে তাহলে এ 2 মোল, বি হাফ মোল, সি 1 মোল। দেখি তো, খুব তাড়াতাড়ি অ্যান্সার দিবে সবার। অ্যান্সার আমি কাউন্ট করতেছি, খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দাও, তারপরে আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব এবং মূল পড়া চলে যাব। হ্যাঁ, সবাই আমাকে একটু বলো যে কত মোল। হ্যাঁ, তাইলে আমরা আস্তে আস্তে আরেকটু ডিটেইলসে চলে যাব। দেখো 44 গ্রাম H2SO4। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমার সঠিক অ্যান্সার নাই, এখানে কিন্তু ডি ধরো নাই, ঠিক আছে। সঠিক অ্যান্সার নেই, কোনটা হবে দেখো। হ্যাঁ গুড, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সঠিক অ্যান্সার দিতেছে। হ্যাঁ, নাদিয়া, স্মৃতি, নাইমুর রহমান, শান্তা ইসলাম, ফাহমিদা। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ওকে, সবাই সবার গ্রুপে একটু শেয়ার দেওয়ার চেষ্টা করো লাইভটাকে, আর সবাই সবার টাইমলাইনে শেয়ার করে দাও, কারণ টাইমলাইনে শেয়ার করলে পরে তুমি নিজেও দেখতে পাবা। আর সবাই সবার গ্রুপে একটু শেয়ার করার চেষ্টা করো, সবাই সবার গ্রুপে লিংকটা দিয়ে দাও। আর আর তোমরা নিজেদের প্রোফাইলে বা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। আমি দেখতে চাই কে কে শেয়ার করছো, আমার কাছে কিন্তু এখানে আসবে যে কে কে শেয়ার করছো, ঠিক আছে। সবাই নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, ঠিক আছে। দেখো, এখন আসলে আমরা চলে যাই অন্য অঙ্কে। সবাই সবার টাইমলাইনে শেয়ার করো, আমি কিন্তু দেখবো যে শেয়ার করে ডান লিখে দাও। দেখো, আমার এখানে বললো 10 গ্রাম অক্সিজেন এ অণুর সংখ্যা কত। দেখো, আমি অবজেক্টিভের জন্য করতেছি, এটা কিন্তু এত বিরাট করা যাবে না, খেয়াল করো। এবং 10 গ্রাম অক্সিজেন এর অণুর সংখ্যা কত, একটু খেয়াল করতে হবে। 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত, তাহলে আমরা কিভাবে বের করতে পারি। দেখো, 10 গ্রাম মানে এখানে আমরা ডব্লিউ পাবো, অক্সিজেন মানে এম পাবো, আণবিক ভর পাবো, অণুর সংখ্যা কত। তার সুতরাং আমি কিন্তু আমার চাইছি এম কত, আর আমরা কিন্তু এম এর সংখ্যা অবশ্যই কি জানি, তাহলে আমরা কিন্তু এইটুকু নিয়ে কাজে লাগাইতে পারি। তাহলে আমরা জানি কি বলতো, আমরা জানি যে ডব্লিউ বাই এম ইকুয়াল টু কি এম বাই এন এ। তাহলে একটু খেয়াল করো, এই সূত্র খুব ভালো করে খেয়াল করবো। সবাই যদি এই সূত্র মুখস্থ রাখতে পারো তাদের জন্য সব পানির মতো সহজ হবে এই অঙ্কগুলা করো, এবং অবজেক্টিভের জন্য তুমি মার্ক পাবাই। তাহলে দেখো, আমি এখানে দেখেই বুঝতে ফেলতেছি। তো ডব্লিউ কত, 10 গ্রাম, আণবিক ভর কত, অক্সিজেনের কত বলতো, অক্সিজেন হলো 16 গুণে 32 ইকুয়াল টু এম কত, অণুর সংখ্যা বের করতে হবে, আর n এ 6.02 এবার দেখো, আমাদের ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে n ইকুয়াল টু বজ্রগুণ করলে 6.02 বাই কত বলতো, এখানে ইনটু 10 বাই কত 32। তাহলে এখানে যা আসে সেটা হবে কি অ্যান্সার। তাহলে দেখো, একেবারে ইজিলি তোমার মাথায় আগে খেয়াল রাখতে হবে এই সারটা, মানে এই টাইমটা n মোল সংখ্যা ইকুয়াল টু w বাই m
এন বাই এন এ, বি আয়তন লিটারে, আর পি বাই আর টি। এইটুকু যদি মুখস্থ রাখতে পারো তোমাদের জন্য পানির মতো সহজ হবে ব্যাপারগুলো। তাহলে 10 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? এবার যদি বলতো 10 গ্রাম অক্সিজেন এর আয়তন কত, বলো 10 গ্রাম অক্সিজেনের আয়তন কত? দেখো কত সহজ আমি বের করবো। তাহলে দেখো আমার ডব্লিউ আছে, এম আছে, আয়তন চাইছে, তাহলে ভি আয়তন লিটারে চাইছে। তাহলে আমরা কিন্তু এই মানটা মুখস্থই জানি। তাহলে আমরা এখন নিব এইটা 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 এইটা। তাহলে আমরা নিতে পারি, দেখো তো কিভাবে। তাহলে আমি এই পাশে করি, দেখো তো আমি নিতে পারি ডব্লিউ বাই এম ইকুয়াল টু বি লিটারে বাই কত 22.4। তাহলে এবার দেখো তো আমার ডব্লিউ এর মান কত 10, এম এর মান কত জানি, অক্সিজেন আণবিক ভর 32 ইকুয়াল টু আয়তন বের করব আর 22.4। তাহলে আমি বজ্রগ্রহণ করলে ভি ইকুয়াল টু কত 22.4 ইনটু 10 বাই কত 32। তাহলে আমাদের যেটা আসবে সেটা হবে আমাদের কি অ্যানসার। দেখো কত সহজে তুমি আয়তন বের করতে পারতেছো। তাহলে আশা করি সবাই এই দুটো অঙ্ক বুঝতে পারছো। আমরা এইভাবেই কিন্তু সবগুলা বুঝতে পারবো। দেখো তুমি তোমার মূল কোয়ালিটি বা মূল ক্রাইটেরিয়া হলো এই এন মোল সংখ্যা ইকুয়াল টু কি ওজন বাই আণবিক ভর, এন বাই এন মানে কি কতটি অণু থাকে, আর এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা, বি মানে আয়তন 22.4 হলো আয়তনের আমরা জানি যে মোলার গ্যাস আমরা জানি। দেখো এক মোল পদার্থের আয়তন এটা ফিক্সড, এন অ্যাভোগাড্রো সংখ্যা ফিক্সড, অ্যাভোগাড্রো সংখ্যা সবাই জানো। আর পি মানে চাপ, ডি মানে আয়তন, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, টি মানে তাপমাত্রা। তবে এই আর নিয়ে একটু কথা বলবো একটু পরে, ঠিক আছে? আরো যখন একটু আমরা আরো ঝামেলার দিকে যাব, ঠিক আছে? তাহলে আমরা এখানে চলে যাই। আমরা দুইটা শিখছি, দুইটা টাইপ শিখছি। তো আমরা আরো আচ্ছা, তবে এই এই এতক্ষণ পর্যন্ত অনেকগুলো শিখছি, এই ব্যাপারগুলো শিখে ফেলছি আমরা। দেখো তো এগুলো সব পারবো। আচ্ছা আমাদের যদি দেখো আরেকটা অঙ্ক একটু দেখি, সবাই আশা করি একটু বুঝছো। আচ্ছা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে স্যার বুঝছি আর বুঝি নাই, ঠিক আছে? আর সবাই শেয়ার করো, আমি দেখতে পেতেছি শেয়ার এখনো করো নাই তোমরা। আর হ্যাঁ মাত্র 3 জন তারপর আবার শেয়ার করছো, ঠিক আছে? একটু সবাই শেয়ার করতে হবে, শেয়ার করে দাও। আর সবার গ্রুপে শেয়ার করছো কিনা আমাকে ডান লিখে জানাও তো। গ্রুপ প্লাস নিজের প্রোফাইল দুইটাতে শেয়ার করছো কিনা আমাকে জানাও। হাইড্রোজেন এ অণুর সংখ্যা কত একটু খেয়াল করতে হবে। দেখো দেখো এগুলা অবজেক্টিভে আসে খুব সচরাচর, ঠিক আছে? এগুলো সব কিন্তু আমরা অবজেক্টিভ গুলো করতেছি ডাইরেক্ট বোর্ড গুলো থেকে। দেখো এত গ্রাম হাইড্রোজেন অণুর সংখ্যা কত। এখন খেয়াল করো আমরা কি কি নিব, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এত গ্রাম মানে ডব্লিউ, এই হাইড্রোজেন মানে আণবিক ভর এম, অণুর সংখ্যা মানে কি বলতো বের করতে হবে এন কত। আর আমরা জানি এন এ তো জানি। সিম্পলি দেখো আমরা চলে আসবো কোথায়, এই দুটাতে। তাহলে ডব্লিউ বাই এম ইকুয়াল টু কি এন বাই এন এ। তাহলে আমরা জানি ডব্লিউ এর মান কত বলতো 1.008, আণবিক ভর কত হাইড্রোজেনের 2 ইকুয়াল টু এন মানে বের করব মানে কতটি অণু থাকে, এটা কতটি, আর এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.02 × 10⁻23t। তাহলে দেখো বজ্রগ্রহণ করি এবার, এন ইকুয়াল টু বজ্রগ্রহণ করলে আছে 6.02 × 10⁻23 ইনটু 1.008 বাই কি2, এটাই অ্যানসার চলে আসলো। একেবারে সহজে ইজিলি তুমি এটা জানলে বের করে ফেলতে পারবা। তো সবাই বুঝতেছো কিনা বা নেট প্রবলেম ছিল? হ্যাঁ সবাই একটু সবাই খুব ভালোভাবে শেয়ার করে দাও। আর সবার গ্রুপে, আমি কিন্তু একটা গ্রুপে শেয়ার দেই নাই, সবাই গ্রুপগুলো শেয়ার করে দাও। অনেকে পাবে না, পরে অনেকে পাবে না, সবাই শেয়ার করে দাও। আচ্ছা এবার আমি আরেকটা অঙ্ক করাই। দেখো সবাই বুঝতে পারতেছো আশা করি, ঠিক আছে? আচ্ছা আমার মনে হয় হ্যাঁ বোঝা যায় সবকিছু। এটা মুছে দিলাম, সবাই বুঝছো আশা করি, ঠিক আছে? দেখো আমরা অনেকগুলো অবজেক্টিভ একসাথে শিখবো, ঠিক আছে? আমরা একসাথে অনেকগুলো শিখবো, ঠিক আছে? দেখো আমরা একসাথে অনেকগুলো শেখার চেষ্টা করি। এগুলো সব একই রকম দেখা যায়, সবগুলো আমরা দেখবো। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে 36 গ্রাম পানি এর মধ্যে H2 এর মধ্যে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। খুব মজার অঙ্ক। দেখো 36 গ্রাম H2 এর মধ্যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এগুলো কিন্তু একটু তোমাকে মানগুলো একটু একটা দুইটা প্যাচ লাগিয়ে দিয়ে তোমাকে একটু কনফিউজ করতে পারে। তাও খেয়াল করতেছো এই 36 গ্রাম H2, 36 গ্রাম মানে কি বলতো ডব্লিউ, এগুলো কত গ্রাম 36 গ্রাম। পানি কি বলতো আণবিক ভর, এম হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। দেখো
অনুর সংখ্যা আর পরমাণুর সংখ্যা, এর জন্য তুমি আগে অনুর সংখ্যা বের করো, তাহলে তুমি পরমাণুর সংখ্যা বের করতে পারবা, তুমি নিজে বের করতে পারবা। দেখো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা মানে n এ বের করতে হবে, আর আমরা জানি n তো বের করতে হবে, আর এটা তো আমরা জানি, তাই না? তাহলে খেয়াল করো, আগে অনুর সংখ্যা বের করি, তারপর পরমাণুর সংখ্যা আপনা আপনি বের হবে, একটু পরে বুঝতে পারবা। আমরা জানি কি বলতো, সবাই খেয়াল করি W/M = N/Na। তাহলে একটু খেয়াল করি আমরা, W মান কত বলতো 36 গ্রাম, M কত 5 আণবিক ভর কত বলতো 18 ইকুয়াল টু N বের করব, N মানে 6.02 × 10 মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই N ইকুয়াল টু কি আসছে 36 × 6.02 × 23 ভাগ কত 18। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 18 × 36, তো এখানে একটা মান চলে আসে, সেটা কি বলতো অণুর সংখ্যা। কি বেরিয়েছে অণুর সংখ্যা, খেয়াল করতে হবে, একটু মনোযোগ সহকারে এই লাইনটা খেয়াল করো। তাহলে অণুর সংখ্যা যদি চাইতো এটাই হইতো অ্যান্সার, যা হইতো তাই অ্যান্সার, বাট চাইছে এখানে কি বলতো পরমাণুর সংখ্যা। তাহলে কি হবে, তুমি দেখবা যে হাইড্রোজেন পরমাণু এখানে কয়টা, দুইটা, তাহলে এই অ্যান্সারটাকে 2 দিয়ে দিতে হবে, গুণ দিতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি, অণুর সংখ্যা যদি চাইতো তাহলে এটাই অ্যান্সার হইতো, বাট পরমাণুর সংখ্যা চাওয়ার কারণে আমরা কি করলাম, যে এখানে পরমাণু কয়টা আছে, হাইড্রোজেন পরমাণু কয়টা, দুইটা, তাহলে 2 দিয়ে গুণ দেওয়া লাগছে। আশা করি এইটা সবাই একেবারে ইজিলি বুঝে গেছো, ইজিলি বুঝে গেছো। কে কে বুঝতে পারছো আমাকে একটু বলো, আমাকে আমাকে একটু সবাই জানাও। আর এখনো পর্যন্ত যারা যারা শেয়ার করো না, শেয়ার করে দাও। আর না বুঝতে পারলে আমাকে সাথে সাথে বলো যে স্যার এটা বুঝি না, বা এটা একটু করো না, বা এটা করাইলে, এটা বললে আমি করে দিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আমি একটা কাজ দিব, খুব তাড়াতাড়ি দেখবো কে কে পারো, আমি বেশি সময় নিব না, খুব তাড়াতাড়ি এটা সবাই করে ফেলতে হবে। তোমার সবার হাতে কিন্তু খাতা, কলম, ক্যালকুলেটর তিনটা থাকতে হবে। পানিতে কতটি হাইড্রোজেন, একটু আগে যেটা করেছি তার মতোই পরমাণু আছে, তাহলে কি 9 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? তাহলে 18 × 10⁻23, খ 6 × 10⁻23, গ 12 × 10⁻23। ঠিক, আমি খুব তাড়াতাড়ি করো, আমি কিন্তু এটা সবারটা কাউন্ট করতেছি, দেখি কে ফার্স্ট হয়, দেখি কে ফার্স্ট হয় এখানে, ঠিক আছে? আশা করি এইটা আমরা সবাই পারবো, ঠিক আছে? আমরা খুব ভালো করে আশা করি বুঝে গেছি। হ্যাঁ, আমি দেখি কারটা সঠিক হয়ে গেছে, দেখি তো অনেকে, আশা করি এবার পারবা। হ্যাঁ, দেখি তো নিচের লেখাগুলো বুঝি না, আবার একটু বুঝান। হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ, ওকে। আচ্ছা, আমার মনে হয় অনেকেই সবার গ্রুপে দিচ্ছ কিনা জানি না, দেখি কারটা সঠিক হয়। আশা করি আমার কাছে যারা আছে সবাই ব্রিলিয়ান্ট, তো ইনশাল্লাহ সবাই বুঝতে পারবা, সবাই আশা করি পারো। ওকে ওকে 6.02 × 23। হ্যাঁ, দেখে তো আর কাটটা সঠিক হয়। হ্যাঁ, বি বি বি, হ্যাঁ গুড। কৃত্তিকা, হ্যাঁ অনেক কাটটা কাটছে, গুড। তাহলে আশা করি এটা আমি করাচ্ছি না, তোমরা এটা বুঝে গেছো, এটা আমি তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তবু আমি একবার যারা যারা নতুন আসছে তাদের জন্য একটু বুঝাই। 9 গ্রাম পানিতে, একটু খেয়াল করো তো, 9 গ্রাম, 9 গ্রাম, তার মানে এটা ডব্লিউ, পানি মানে আণবিক ভর কত বলো তো 18, কতটি হাইড্রোজেন পরমাণু, তাহলে কতটি থাকলেই এর মানে এই সূত্র চলে আসছে। তাহলে পরমাণুর কথা পরে বলতেছে, আমরা জানি এটা অণুর সংখ্যা, এটা কি অণুর সংখ্যা, এর মানে অণুর সংখ্যা। আমরা আসবো কোথায়, W/M = N/Na। W কত গ্রাম, 9 গ্রাম। আণবিক ভর কত, পানির আণবিক ভর কত বলতো 18 গ্রাম। N হলো অণুর সংখ্যা, সেটাই বের করতে হবে। Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। তাহলে বজ্রগ্রহণ যদি করি, N = কি হইতেছে 9 × 6.02 × 10⁻23 বাই কি বলতো 18, শেষ। তাহলে আমার এখানে চলে আসতেছে 9 × 18, 3.02 × 10⁻23 টি।
আচ্ছা দেখো তো, এটা হলো অণুর সংখ্যা। যদি বলতো অণুর সংখ্যা কতটি হাইড্রোজেন অণু আছে, তাহলে দেখো যদি বলতো অণুর সংখ্যা, তাহলে ওইটা একটা অ্যান্সার। এবার বলতো যে পরমাণু কতটি, তার মানে দেখি পানি যদি লিখি, পানি লিখলে হাইড্রোজেন পরমাণু কয়টা, দুইটা। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য এখানে দুইটা কি হবে, গুণ হবে। গুণ হওয়ার কারণে এখানে কি হয়ে গেছে অ্যান্সারটা, বলতো 6.023 তাহলে আমাদের আলটিমেটলি কাছাকাছি অ্যান্সার হলো খ নাম্বার। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাতে হবে। আমি আবার একটু বলে দেই, সেটা হলো যে আমাদের এই লাইনটা খেয়াল রাখতে হবে, n = মোল সংখ্যা = ওজন বাই আণবিক ভর, এইগুলো কি অণুর সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আর আয়তন লিটারে চলে আসবে। আর এখানে 22.4 লিটার, আমরা জানি কোন পদার্থের 1 মোলের আয়তন এত। ঠিক আছে, তাহলে আরপি বাই আরটি এটা দিয়ে আমরা একটু পরে করতেছি। তো সবাই এই পেপারটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে আবারও জানাও। ঠিক আছে, কমেন্টে জানাও যে তুমি বুঝছো কিনা। না বুঝলে আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, না বুঝলে তো আমি বুঝবো না যে তুমি বুঝছো কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে আসো আমরা তারপরে কিছু অঙ্ক করি আরেকটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে ক্রিটিক্যালও না, তোমরা কয়েকটা যৌগের সংকেত মুখস্থ রাখতে হবে। সেই যৌগগুলো কি কি, ধরো গ্লুকোজ, এইসব যৌগ তো তোমরা জানো। গ্লুকোজের সংকেত বলো তো C6H12O6। দেখো আমরা গ্লুকোজ দিয়ে একটা অঙ্ক করি। ধরো এখানে বলতেছে 18 গ্রাম গ্লুকোজে, কি বলতেছে 18 গ্রাম গ্লুকোজে কতটি বলতেছে 18 গ্রাম কতটি কার্বন পরমাণু আছে। কার্বন পরমাণু আছে, আমরা তারপরে নতুন টাইপে চলে যাব। কার্বন পরমাণু আছে, ঠিক আছে। আমরা কতটি কার্বন পরমাণু আছে দেখে তো সবাই অ্যানসারটা বের করে আমাকে জানাও তো। আমি দুইটা অপশন দিব শুধুমাত্র, বেশি দিব না। একটাও আমি দিলাম 6.0 × 10⁻23, আরেকটা অপশন দিলাম আমি 3.6 × 10⁻23। দেখি তো এ ও বি এর মধ্যে কোনটা সঠিক হবে, আমাকে জানার চেষ্টা করো। সবাই বই খাতা কলম সাথে রাখতে হবে। ঠিক আছে, খাতা কলম সাথে রাখলেই কিন্তু তুমি বুঝতে পারবে ভালো করে। তাহলে 18 গ্রাম গ্লুকোজে কতটি কার্বন পরমাণু আছে। তো আমি গ্লুকোজের আণবিক ভরটা বের করে দেই তোমাদেরকে, কারণ এটা যে একটু সবাই হয়তো বের করতে একটু কষ্ট হতে পারে। 60 কিভাবে বের করবো, কার্বন কত C6H12O6। ঠিক আছে, এখানে গ্লুকোজের এই কার্বন পরমাণু, গ্লুকোজের আণবিক ভরটা যদি বলি, সরি আমি ভুল বলছিলাম, আণবিক ভরটা হবে 180। এগুলো তো সব বের করতে জানো তাই না, এগুলো নিয়ে তো একটা মতবাদ নাই। ঠিক আছে, হ্যাঁ, কে কে এটা বুঝতে পারছো তো আমাকে একটু জানার চেষ্টা করো। আমরা চলে যাব অন্য অঙ্কে। ঠিক আছে, দেখো এবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্ক করবো আমরা আবার। এই অঙ্কটা করি, আমাদের অ্যান্সার দাও না কেন। আমি কি নেটের প্রবলেমে আছি নাকি সব কমেন্ট আসতেছে না আমার কাছে? সব কমেন্ট আসতেছে না আমার কাছে? হ্যাঁ, এখনো হয় নাই কারো অঙ্কটা? একটু খেয়াল করো, আমি তোমার অ্যান্সার দিতে থাকো, আমি তার মধ্যে করতে থাকি। 18 গ্রাম গ্লুকোজে, তাহলে 18 গ্রাম মানে এটা কি ডব্লিউ। গ্লুকোজ কি C6H12O6, তাহলে এখান থেকে আণবিক ভর পাইছি 180। কতটি কার্বন পরমাণু থাকে, কতটি, তাহলে অবশ্যই এখানে n, আর অবশ্যই তাহলে সূত্র কোনটা বলো তো, W/m × n/Na। একেবারে এক্স্যাক্টলি আমি এটা পেয়ে যাই। তাহলে সুতরাং আমি এবার বলে দেব কি বলতো, W/m = n/Na। তাহলে W কত গ্রাম বলতো, 18 গ্রাম। m মানে কি আণবিক ভর কত, 180, n কত বলো, বের করব। n কত 6.023। অনেক ভয়ে আসো, এগুলো তো কোনো কঠিন কিছুই না। ঠিক আছে, n আর 6.023 আমরা এবার বজ্রকরণ করি, তাহলে কি আসতেছে, n = দেখো 6.023 বাই কত 10। এবার আমি একটু এইটা করি 6.022, এটা আসলে সিম্পল অ্যান্সার। এটা হলো কতটি অণু থাকে, যদি বলতো অণু। এবার কার্বন পরমাণু, এখন কার্বন কয়টা দেখো তো, 6টা। তাহলে 6 দিয়ে দেওয়া লাগবে, গুণ দেওয়া লাগবে, তাহলে যা আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি সবাই একটু বুঝতে পারছো। আমাকে এই অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে জানার চেষ্টা করতে, জানাও খুব তাড়াতাড়ি জানাও এটা বুঝছো কিনা। আচ্ছা, যদি এখানে বলতো 18 গ্রাম গ্লুকোজ
এর এর এই কার্বন পরমাণুর ভর কত, 12 গ্রাম গ্লুকোজ এর ভর কত, ঠিক আছে, 12 গ্লুকোজের ভর কত, তখন আমি যেরকম কোথায় এখানে আর এখানে, তাই না? আশা করি বুঝতে পারতেছো। তো সবাই এই অঙ্কটা বুঝছো কিনা সবাই একটু কমেন্টে আমাকে ইয়েস লিখে জানাও, তাহলে তো আমি বুঝবো না। তোমরা যদি সাথে সাথে ইয়েস নট না লেখো তাহলে কিন্তু আমি কিন্তু স্কিপ করে চলে যাবো, পরে দেখবো যে কিছুই পারতেছো না। কার্বন ডাই অক্সাইডের দেখো এই টাইপের ভিতরে আমরা আর করবো না বেশি একটা, বেশি একটু কার্বন ডাই অক্সাইডের 3.0 into 10 to the power 23t 23 সংখ্যক অণুর ভর, 23 সংখ্যক অণুর ভর কত। দেখো একটু অন্য টাইপের, দেখো কার্বন ডাই অক্সাইডের এত সংখ্যক অণুর ভর কত। এখন দেখি তো আমাকে অঙ্কটা করে দেখাতে পারো কিনা। ক হলো 22 গ্রাম, খ হলো 44 গ্রাম। দেখি তো অঙ্কটা খুব তাড়াতাড়ি, আমি সময় দিলাম, একটু সময় দিলাম, দেখি তোমাদের একটু সময় দিলাম, কে কে করতে পারো। সময় দিলাম আমি। হ্যাঁ এরপরে আমি আর একটা অঙ্ক করবো, তারপরে আমরা এই টপিকতে চলে যাবো। দেখি তো, হ্যাঁ আমি একটু সময় দিলাম, দেখি কে করতে পারো। কারো কাছে কি বই খাতা কলম নাই নাকি? হ্যাঁ সময় দিলাম আমি, করো তো দেখি সবাই। ওকে আচ্ছা দেখো, আমরা দেখার চেষ্টা করি কি বলতেছে, দেখি তো এখন পর্যন্ত কারো অ্যান্সার আসছে। এটা খুবই দুঃখজনক অ্যান্সার না আসা। ওকে দেখো আমরা অঙ্কটা করি। দেখো আমি একটু অঙ্কটা করে ফেলতেছি, সবাই একটু তাকাও। তাহলে কার্বন ডাই অক্সাইডের, তাহলে বোঝা গেল এখান থেকে আমরা আণবিক ভর পাবো, কি পাবো, এম পাইবো। এত সংখ্যক অণুর, তাহলে অণুর সংখ্যা দিয়ে দিছে এন, ভর কত, তাহলে ডব্লিউ। তাহলে দেখো তো এখানে ডব্লিউ এম এন, তাহলে এইখানে চলে আসতেছে ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। তাহলে এখানে আমি আসি ডব্লিউ বাই এম ইকুয়াল টু কি এন বাই এন এ। তাহলে খেয়াল করো তো ডব্লিউ কত বের করতে হবে। আণবিক ভর কার্বন ডাই অক্সাইডে কত, 44 গ্রাম। এন কত, এত সংখ্যক অণু 3.0 ইনটু 10 টু দি পাওয়ার 23, আর এন এ কত 6.2 10 টু দি পাওয়ার 23। তাহলে দেখো এটা কাটাকাটি দিলে প্রায় 2 আসে। তাই এবার বজ্রং করি ডব্লিউ ইকুয়াল টু কত 44 বাই কত 2, তাহলে কত 22 গ্রাম। এটা তো করতে 2 মিনিট লাগার, 1 মিনিট লাগার কথা না, ঠিক আছে। ওকে আমি কি কমেন্ট পাইতেছি না নাকি সবাই বুঝতেছ? ওকে আমরা এই আর একটা অঙ্ক এই টাইপ থেকে করব, তারপর আমরা চলে যাব S1 B1 এর টাইপে, ঠিক আছে। তো আমরা যদি বলি বলছে STP তে আমরা S1 B1 এর টাইপে চলে যাচ্ছি। এটার পরে 3.2 গ্রাম একটি গ্যাস কি করতেছে বলতো, 2.24 লিটার আয়তন
দখল করলে, দেখো এসটিভিতে 3.2 গ্রাম একটি গ্যাস এতটার আয়তন দখল করলে গ্যাসটি কি, মানে গ্যাসটি কি হতে পারে, গ্যাসটি হতে পারে মানে কোনটা, এটা কি কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি এটা কি কার্বন মনোক্সাইড নাকি N2 নাকি অক্সিজেন, মানে কোনটা, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি গ্যাসটা কোনটা হতে পারে। এসটিভি ইনস্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, দেখো এই সব অঙ্ক মিলে যাবে এক সূত্রে, বলে না এক গুলিয়ে সব বক, এরকম আর কি। তাহলে 3.2 গ্রাম এর একটি গ্যাস এত লিটার আয়তন দখল করছে, তার সুতরাং এটা হলো ভি, আমি যেটা বের করতে চাইতেছি এটা কিন্তু লিটারে থাকতে হবে, খেয়াল রাখতে হবে, এটা কিন্তু লিটারে থাকতে হবে। যদি লিটারে না থাকে, লিটারে আমি জোর করে অবশ্য অক্সিজেন আনন্দ কত 32 গ্রাম। তো আশা করি সবাই এইটুকু সবাই বুঝতে পারছো। আমরা চলে আসবো তারপরের অঙ্কটাতে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো যেটাই আসুক, আশা করি এখন সবাই এই ব্যাপারগুলো পারবা, ঠিক আছে। সবাই পারবা কিনা আমাকে জানাও। দেখো আমরা এই টাইপ থেকে চলে যাই, আমরা নতুন টাইপে চলে আসতেছি। দেখো এখানে আসতেছে 60 সিসি 6 মোলার H2SO4 প্রস্তুত করতে তবে কি বলো তো 36 মোলার H2SO4 এর কত সিসি নিতে হবে। তাহলে আমরা এখানে করবো বলো তো B1S1 = B2S2 এই সূত্রের মাধ্যমে। যেহেতু দেখো এটাও H2SO4, সেই H2SO4 টা চাইছে, এখানে কিন্তু আমাদের AB নাই, বা আমরা যেরকম বলতে পারি B1 * S1 / B2 * S2 = X/Y। X হলো মূল সংখ্যা, Y মূল সংখ্যা। তো যেহেতু সেটা একই এসিডের মধ্যে চাইতেছে, তো আমাদের এই সূত্র দিয়ে কাজ করতে হবে। তো এটা কি বলতো 60 সিসি, তাহলে বুঝা গেল এটা কি বলতো আয়তন B1, এটা কি বলতো মোলার ঘনমাত্রা S1, এখানে বলতেছে 36 মোলার, তাহলে S2 আছে কত সিসি মানে মিলিলিটার চাইছে, তাহলে এখানে আমাদের বলতে হবে যে B2 = কত, যেটা স্যার সেটা আমরা আগে লিখতে পারি। আমরা জানি B2 * S2 = B1 * S1, তাহলে B2 আমরা জানি B1 গুণ S1 / S2, তাহলে B1 কত 60, S1 কত 6, S2 কত 36, তো সুতরাং দেখো 6 36 6 কত 60, তো সুতরাং 10 সিসি লাগবে। এটাই আমাদের কি অ্যানসার। আমার আগে অ্যানসার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমার আগে অ্যানসার দিয়ে দেওয়ার চেষ্টা করব, কে কে অ্যানসার দিতে পারবো, যারা অ্যানসার দেবো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। এইবার আসো আমরা আরেকটু কঠিন দিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দেখো 20 মিলিলিটার আমরা এটা মুছে দিলাম। সবাই আশা করি বুঝে দিতেছো, ঠিক আছে। না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা। অবজেক্টিভ নিয়েই সবার আসলে প্রবলেম গুলো থাকে বেশি। তো এই অবজেক্টিভ যদি তুমি ঠিক করে ফেলতে পারো, তাহলে মনে করবা যে তুমি অঙ্কগুলো অনেক সুবিধা পাবা। অবজেক্টিভটা খুব গুরুত্বপূর্ণ। HCl দ্রবণে 10 মিলিলিটার কে প্রশমিত করতে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট Na2CO3 দ্রবণের কত মিলিলিটার লাগবে। দেখো এগুলো টাইট্রেশনের অঙ্ক, আমাকে বলে দিবা আগে একটু খেয়াল করো। এখানে কয়টা মৌল আছে, যোগ আছে 2টা, HCl আর সোডিয়াম কার্বনেট। তো আমার এটা খেয়াল রাখতে হবে আগে এই দুইটার, আমরা যদি দেখো আমাদের মুখস্থ রাখতে হবে যে এটার সাথে আমাদের HCl লাগে কত মিলিলিটার, 2 মোলার, এটার সাথে HCl লাগে 2 মোলার, সেটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। যদিও আমি একটু বুঝানোর সাথে একটু এখন করে দিতেছি। দেখো সোডিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করি, দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কার্বনেট প্লাস হাইড্রোজেন কার্বনেট,
আর দেখেন সোডিয়াম দুইটা, এখানে কত 2 হাইড্রোজেন, এখানে কিন্তু আমরা জানি আবার সমতা করতে হলে এখানে কিন্তু আবার HCl কত লাগে। আর যদি দেখার চেষ্টা করি এখানে কার্বনেট, সরি দেখো তাহলে সোডিয়াম এখানে দুইটা ক্লোরিন করে একটা, ক্লোরিন এখানে একটা, এর জন্য কত লাগে 2 লাগে, ঠিক আছে। তো আমরা এইভাবে কিন্তু সমতাটা করে ফেলবো। তো একটু খেয়াল করো ভাই জান, এখন চাই না দেখো এগুলো তো অক্সিজেনের জন্য তুমি এত লিখবা না, আমি শুধু বোঝানোর সাথে তার এইগুলা তুমি তখন এমনি পারবা, ঠিক আছে। আমি একটু বোঝানোর সাথে একটু দেরি করতেছে। S2 ইকুয়াল কত, B2 ইকুয়াল কত, সরি S2 0.2 মোলার, B2 হলো আমরা বের করব Y ইকুয়াল কি 2। আসো আমি এটা বুঝাই, যদি মাইক ছিল আমি এরকম বলতে পারি না, সবাইটা খেয়াল করতে হবে। দেখো সোডিয়াম কার্বনেট আর HCl, দেখো সোডিয়াম কার্বনেট এখানে আমরা সমতা করার পরে জানি 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl লাগে, 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl লাগে। তো একটু খেয়াল করো, আমি এই জন্য বলছি দেখো HCl এর বেলায় যদি এখানে কল্পনা করি আমরা HCl টা এখানে লিখি, যদি HCl টা লিখি দেখো HCl এর বেলায় ঘনমাত্রা ছিল কি বলতো 0.1 মোলার, আয়তন ছিল কি 10 মিলিলিটার, আর HCl লাগছে 2 মোল। আর এখানে লিখি ধরো আমরা সোডিয়াম কার্বনেট, দেখো তাহলে একটু খেয়াল করো তো এর বলতেছে 0.2 মোলার, তাহলে S ঘনমাত্রা তো 0.2 মোলার, বলছে কত মিলিলিটার লাগবে, তাহলে তার B2 কত, আর তার Y কত বলো তো, সোডিয়াম কার্বনেট কত বলো তো, মোল 1 মোল। একটু খেয়াল করতেছে। তাহলে আমি যদি বলি যে B1 গুণ S1 বাই B2 ইনটু S2 ইকুয়াল টু S বাই Y, তাহলে একটু খেয়াল করো এখানে আমি B1 S1 ধরছিলাম কারে HCl এর, তাহলে B1 তার আয়তন দেখো, এবার আমি কিন্তু এটা না দেখেও লিখতে পারতেছি, তার আয়তন কত দরকার 10 মিলিলিটার ইনটু S1 তার ঘনমাত্রা কত 0.1, দেখো B2 আমাদের কত মিলিলিটার এটা বের করতে হবে, এটা লিখে দিলাম S2 কত 0.2 মোলার, আর X বাই Y একটু খেয়াল করো B1 S1 ধরছিলাম HCl কে, তাহলে আমরা জানি সমতা করার পরে HCl কত মিলিলিটার লাগে 2 মোলার লাগে, আর Y দেখো দেখো একটু খেয়াল করো সোডিয়াম কার্বনেট এটা কত মোলার লাগে 1 মোলার লাগে। এবার আমরা বজ্রীকরণ করি তাহলে B2 ইকুয়াল টু আমরা বলতে পারি 10 ইনটু 0.1 ইনটু 10 বাই কত 2 ইনটু 0.1 যা আসে সেটা হবে আমাদের কি অ্যানসার। তো এইটা হলো আমাদের কি মিলিলিটার লাগবে সেই অঙ্কগুলো। তো আমরা আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছি। তো আমাদের প্রশ্নটা করার বেলা খেয়াল রাখতে হবে যে দুইটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, আর একটু সবাই খেয়াল করো দেখো এখানে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট আর HCl। তাহলে আমরা কি করতে পারি খেয়াল করো, আগে সমতা করব, যে দুটো দেওয়া থাকবে সেটা সমতা করব, করার পরে আমরা দেখব যে তার এই জায়গাটা দিয়েছে ঘনমাত্রা আর আয়তন, ঘনমাত্রা আয়তন দিয়ে দিছে, আমরা জানি সমতা করার পরে এর লাগে 2 মোলার, তার এখানে দিলাম 2। এবার দেখো দিয়েছে কি ঘনমাত্রা আর আয়তনটা বের করতে হবে, আর আমরা জানি সমতা করার পরে এটা 1 মোলার লাগে, তাহলে কি 1, তাহলে B1 S1 equal to X, B2 X2 equal to Y, মানে B1 S1 by B2 X2 equal to X by Y। তাহলে B1 এর মানটা 10, S1 এর মানটা কি 0.1, B2 আমাদের বের করতে হবে S2 equal to 0.2 equal to X কি 2 আর Y কত 1। X বলতে এই যে HCl এর মোট সংখ্যা, আর Y বলতে এটার মোট সংখ্যা, তুমি যেটা ধরো তোমার মতো করে। আর তখন যখন করি বেরিয়ে চলে আসলো। তো আশা করি সবাই এটা বুঝতে পারবে এবং পরীক্ষা আসলে অঙ্কগুলো করতে পারবা। সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে হবে যে বুঝছি বা স্যার এটা বুঝি না, বা স্যার এইভাবে করলে বুঝতে পারি, এইভাবে করলে বুঝতে পারি না। ওকে ভাইয়ার নিচের লেখা দেখা যায় না, ক্যামেরা ম্যান ডাউন প্লিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিচের লেখা দেখা যায় না, গুড। ওকে 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 আচ্ছা নিচের লেখাগুলো দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ এটা বলতে হবে আমাকে, বলার জন্য ধন্যবাদ। আশা করি এখন দেখা যাইতেছে, হ্যাঁ আশা করি এখন দেখা যাইতেছে, যারা যারা দেখতে পাইতেছিলেন এখন দেখা যাইতেছে। তো
আসলে সমস্যাটা হলো আজকে আমার কাছে কোনো ক্যামেরাম্যান নাই, তো ক্যামেরাম্যান না থাকার কারণে আর কি ক্যামেরাম্যান একটু ঘুরতে গেছে আর কি, ক্যামেরাম্যান গেছে ইন্ডিয়া আর কি, বুঝছেন? তো এই জন্য আর কি আমার একটু কষ্ট হইতেছে, আর আমি লাইভ কিন্তু অনেক দিন পরে নিতেছি, এটার কারণেও একটু ঝামেলা হইতেছে। ক্যামেরাম্যান সান্নি, ফাতেমা ইসলাম, সুলতান, মনে হচ্ছে সুলতান, ইজি স্যার, বুঝছি, ফাতেমা ইসলাম, হ্যাঁ আমরা সবার নাম একটু পড়ার চেষ্টা করি। আমি আরেকটা অঙ্ক দিব, দেখি কে কে পারো, দেখবো কে কত তাড়াতাড়ি করে আমাকে অ্যান্সার দিতে পারো। আমি আজকে তো একটু খুব তাড়াতাড়ি করছি, তো এই জন্য হয়তো আমাদের অঙ্কগুলা একটু ঝামেলা হয়েছে। আশা করি আমরা সিরিয়ালে এই 2021 বেসের জন্য আমরা কিন্তু এই লাইভগুলো সিরিয়াল চালাবো। আর সত্য কথা বলতে আমি একটু আগে আসছি চাঁদপুর থেকে, এই মনে করো যে কত 10-15 মিনিট, 7-10 মিনিট আগে আসছি। আসার পরে আমি খুব তাড়াহুড়ো করে সবকিছু করার কারণে সবকিছু সেট করতে পারি নাই, তো এই জন্য আগে একটু সমস্যা হয়েছে। ওকে, তাহলে দেখি, দেখো তো এখানে আমাদের তারপর অঙ্কটা কি, 10% সোডিয়াম কার্বনেট 250 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ, একটু খেয়াল করো, পানি মিশালে দ্রবণের ঘনমাত্রা, দেখবো আমি করার আগে কে করতে পারবো, সেমি মোলার হবে। দেখো আমি দেখি আমার আগে কে করে ফেলতে পারে ব্যাপারটা, ঠিক আছে, দেখবো কে কে এটা পারবা। ওকে, তাহলে আমি যদি এখানে বলি হ্যাঁ ভাই আগে জান, হ্যাঁ মিনহাজুর রহমান, থ্যাংক ইউ। ওকে, তো আমরা একটু এটা দেখি, এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, একটু খেয়াল করো সবাই। বলতেছে কি 10% সোডিয়াম কার্বনেট এদের 250 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ পানি মিশালে দ্রবণের ঘনমাত্রা সেমিমোলার হবে। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, সেমিমোলার কি, সেন্টিমোলার কি, ডেসিমোলার কি। আমরা জানি ডেসিমোলার, এই কথাগুলো খেয়াল করো, ডেসিমোলার 0.1 মোলার ঘনমাত্রা দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলা হয়। কোন দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 মোলার হয় তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ, বা আমি এটাকে লিখতে পারি m/10। দেখো 1/10 m এভাবে লেখা যায়। যদি আমি বলি সেমি মোলার, খেয়াল করো সবাই, সেমি মোলার হবে বলতো 0.5 মোলার। 0.5 মোলার ঘনমাত্রা দ্রবণকে বলা হয় সেমি মোলার দ্রবণ, সেটাকে লেখা যাবে m/2। যদি আমি বলি সেন্টিমোলার, খেয়াল করো সবাই মনোযোগ সহকারে, সেন্টিমোলার দ্রবণ তখন হবে 0.01 মোলার ঘনমাত্রা দ্রবণকে বলা হবে সেন্টিমোলার দ্রবণ, বা m/100 ঘনমাত্রা দ্রবণকে বলা হবে কি বলতো, সেন্টিমোলার। এই তিনটা কথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ মাঝে মাঝে আমাদেরকে মানটা না দিয়ে এরকম বলে দিবে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, তাহলে আমাদের তখন বুঝে নিতে হবে ডেসিমোলার মানে সেটা ঘনমাত্রা 0.1 মোলার, আবার আমাদের দেখলে বুঝতে হবে সেমিমোলার, দেখলে বুঝতে হবে 0.5 মোলার, সেন্টিমোলার দেখলে বুঝতে হবে 0.01 মোলার। খেয়াল করি, এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 10% সোডিয়াম কার্বনেট, আমি তোমাদেরকে বলছিলাম কোন দ্রবণের 10% যদি এরকম থাকে, 10% সোডিয়াম কার্বনেট বলতে কি বোঝায়, 100 মিলিলিটার দ্রবণে আছে 10 গ্রাম। 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে কত গ্রাম, 10 গ্রাম। খুব কেয়ারফুলি থাকাও, এই 10% এটা মানে সচরাচর না থাকলে বোঝায় W/M। এখানে এভাবে বোঝা যায় যে আমি 10% ইকুয়াল কি লেখা যায় বলতো, 10/100। তাহলে বোঝা গেল W টা হলো 10 আর আয়তনটা কত, অবশ্যই W/V 100। খেয়াল করো, দেখো 100 মিলিটার আছে 10 গ্রাম, আমাকে বলছে কি 100 মিলিটারে নাকি 80 মিলিটারে, খুব ভালো করে খেয়াল করো। তাহলে 100 মিলিটার আছে 10 গ্রাম, তাহলে 250 মিলিটারে কি থাকবে, সবাই ইজিলি বুঝতে পারতেছো, 10 × 250/100। তাহলে এটা কাটা 25 গ্রাম, তাই আমরা পাইলাম 25 গ্রাম। দেখো তাহলে এখানে 25 গ্রাম পাইছি, তাহলে 25 গ্রাম যেহেতু আছে, আয়তন আছে, তাহলে এখান থেকে একটা ঘনমাত্রা বের করা পসিবল। তাহলে আমরা যদি ঘনমাত্রা বের করি, আমরা জানি ঘনমাত্রা S = যেহেতু আমাদের ঘনমাত্রা পরিবর্তিত হবে, তাহলে এখানে একটা ঘনমাত্রা লাগবে।
S equal to W into 1000 by M into D. W হলো 25, 1000 M হলো কি সোডিয়াম কার্বনেট। এর আমি বলবো তো 106, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট বললো 106। আর এখানে করলে আমাদের মানটা কত চলে আসে 0.94 একটু খেয়াল করি আমরা কেমনে খেয়াল করবো যে 220 হ্যাঁ বাহ অনেকের অ্যান্সার 220 পাইতেছে। হ্যাঁ তাদের নামগুলো পড়ার চেষ্টা করবো। নাদিয়া, মমিতা, মরিয়ম, নাজনীন, মুনিয়া, তারপর হেনা, নাইমুর রহমান, আয়েশা, ফাতেমা, হ্যাঁ মিম, হ্যাঁ ঠিক আছে। তো আমি একটু বুঝাই দেবো, তাহলে দেখো একটু খেয়াল করো সবাই। তাহলে 0.94 মোলার আছে এখানে, আমি এইটুকু আশা করি বুঝাতে পারছি। তাইলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এটা গড়মাত্রা কত বলতো 0.9 মোলার। আর গড়মাত্রা দেখো 250 মিলিলিটার আর 0.9 মোলার। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে এখানের গড়মাত্রা 0.9 মোলার হলো গড়মাত্রা। তাহলে ধরো S1 আর B1 টা কত বলতো 250 মিলিলিটার। একটু খেয়াল করি আমরা। হ্যাঁ এবার দেখো তো S2 কত হবে, তারা বলছে সেমি মোলার হবে। তাহলে 0.5 হলে বলছে কত আয়তন, দেখো কতটুকু পানি মিশালে, কতটুকু পানি মিশালে আমরা দেখি আয়তনটা কত হয়। তাহলে আমরা এই সূত্র জানি যে S1 গুণ B1, আমাদের যদি B2 লাগবে তাহলে বলতে পারি B2 ইকুয়াল টু কি S1 গুণ B1 বাই S2। আমি এখন একটু ডিরেক্ট লিখতে পারতাছি, কারণ তোমরা এখন আশা করি বুঝতে পারতেছো ব্যাপারগুলো। দেখো তো S1 এর মানটা কত 0.94 ইনটু B1 এর মানটা কত 250 বাই S2 মানটা কত 0.5। তাহলে ক্যালকুলেশন যদি করি এখানে মানটা আছে 470, 400 কত 70 মিলিলিটার। একটু খেয়াল করো তো এখানে পানি মিশাল, এই দেখো যদি দ্রবণের আয়তন 470 মিলিলিটার হয় তাহলে গড়মাত্রা ডেসিমোলার সেমিমোলার হবে। এটা কিন্তু মূল অঙ্কে বড় অঙ্কের মধ্যে আসে, সেমিমোলার হবে। তাহলে পানি তাহলে কতটুকু মিশাইতে হবে, তাহলে ছিল 250 মিলিলিটার, হইতে হবে 470 মিলিলিটার। তাহলে আমি 470 থেকে এই 250 বাদ দিলে কত থাকে বলতো 220 মিলিলিটার এইটুকু পানি মিশাইতে হবে। আশা করি এই অঙ্কটা অনেকে বুঝতে পারছে। হ্যাঁ মিম একটু ভুল করে ফেলছে, তিথি ঘোষ, হ্যাঁ ঠিক আছে ভাই এটা বুঝতে না আফসানা কাজল। হ্যাঁ আমি আবার একটু বুঝাবো সবাই। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা কিন্তু মূল অঙ্কে আসতে পারে, কারণ একটু ক্রিটিক্যাল প্যাচ আছে। আবার বলি কথা, দেখো বলছে 10% সোডিয়াম কার্বনেট, আমাদের 10% মানে কি বলতো W/V, মানে 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে কত গ্রাম 10 গ্রাম। তাহলে এখানে কিন্তু 250 মিলিলিটার আছে, তাহলে 250 মিলিলিটার দ্রবীভূত আছে কত গ্রাম 25 গ্রাম। এই যে বৈজ্ঞানিক নিয়ম বলে 25 গ্রাম আছে। তাহলে দেখো আমরা যদি এবার দ্রবণের গড়মাত্রা, এখানে তো গড়মাত্রা নিয়ে কথা, যদি সেম মোলার দ্রবণ হবে কিনা, তাহলে গড়মাত্রা নিয়ে কথা হলে আমরা জানি কি বলতো S এর W ইনটু 1000 বাই M ইনটু কি B। তাহলে W কত 25 গ্রাম ইনটু 1000 বাই M কত আণবিক ভর, সোডিয়াম কার্বনেট আণবিক ভর হলো 106 ইনটু আয়তন কত 250। ক্যালকুলেশন করলে আমরা দেখলাম এই এখানে গড়মাত্রাটা এইটুকুর মধ্যে পাইলাম 0.94, আয়তন ছিল 250 মিলিলিটার। আর এখন কি করে পানি মিশালে সেম মোলার হবে, তাইলে 0.5 হবে। তাহলে আয়তনটা আমরা বের করি, আমরা জানি S1 B1 S2 B2, যেখানে পাই আমরা জানি S1 কোণ B1 B S2 কোণ B2 যখন একই জিনিসের করা হয়। তাহলে এখান থেকে আমাদের B2 S1 B1 বাই S2 ক্যালকুলেশন করলে হয় 470 মিলিলিটার। এত মিলিলিটার হইলে আয়তনটা এত হইলে সেম মোলার হবে। কিন্তু আমাদের কি এইটুকু বলছে, তারা বলছে কত আয়তন কত হবে সেটা চায় নাই, বলছে কত পানি মিশালে। তাহলে আমি পানি ঢাইলা দিব কতটুকু, পানি ঢালবো হলো 470 আর 250 ছিল, বিয়োগ দিলে 220 মিলিলিটার পানি মিশাইলেই আয়তনটা কি হবে সেম মোলার হবে, গড়মাত্রা সেম মোলার হবে। আমি আবারও বলি কথাটা, এখানে প্রথমে আমরা দেখলাম এখানে 10% সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু কত গ্রাম, 10% সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু আমরা জানি 100 মিলিলিটারে আছে 10 গ্রাম, তাহলে 250 মিলিলিটারে কত গ্রাম 25 গ্রাম। গড়মাত্রা বের করলাম W ইনটু 1000 বাই M ইনটু B দিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে গড়মাত্রা কত 0.94 মিটার, এটা গড়মাত্রা 0.94 মোলার আর 250 মিলিলিটার ব্যাপারটা। এবার বলছে কি পরিমাণ পানি মিশালে গড়মাত্রা সেম মোলার হবে, তাহলে গড়মাত্রা সেম মোলার হইতে হইলে আয়তনটা কত।
তাহলে S1 B2 S2 দিলে আয়তনটা দেখি 470 মিলিলিটার। তো যদি আয়তনটা 470 মিলিলিটার হয় তাহলে এটার ঘনমাত্রাটা সেম এই 0.5 হবে। কিন্তু সে আমাকে বলে না আয়তন কত হইলে ঘনমাত্রা সেম মোলার হবে, সে বলতে কত পানি মিশাইবে। তাহলে আমার তো 250 মিলিলিটার আগেই আছে, তাহলে পানি মিশাবো কতটুকু? 470 হওয়ার জন্য 470 মাইনাস 250 220 মিলিলিটার পানি মিশাবো। আশা করি বুঝতে পারছো। এখনো কে বুঝো নাই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে স্যার এখন আমি বুঝি নাই, তাহলে আমি আবার ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আবার বুঝাইছি তো সবাই দেখো যে কে কতটুকু বুঝতে পারছো। আর ওকে, সবাই আমাকে একটু জানাও, কমেন্ট বক্সে জানাও যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমরা ঘনমাত্রা নির্ণয়ের একটু অঙ্ক করি। আশা করি এটা বুঝতে পারছো, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা আমরা একবারে বুঝাইলাম। দেখো, আমাকে এই সময় করতে পারে যে 10% সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। খেয়াল করো, 10% বা আমি স্টেজের মধ্যে যেহেতু সোডিয়াম কার্বনেট টের বললাম। দেখো 10% সোডিয়াম কার্বনেট ঘনমাত্রা ppm, তো ঘনমাত্রা বের করার জন্য আমরা জানি 10%, এরকম কোনো কিছু থাকলেই কোনো কথা নাই, আমরা জানি দিব 100 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত আছে কত গ্রাম বলো তো? 10 গ্রাম। তাহলে আমি বলতে পারি দেখো এটার ওজন কত বলো তো? 10 গ্রাম। আয়তন কত? 100 মিলিলিটার। আণবিক ভর হলো 98। S ঘনমাত্রা কত? বের হবে মোলারিটিতে। S W * 1000 বাই M * B। W কত? 10 গ্রাম * 1000। M কত? 98 * B আয়তন কত? 100। তাহলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে মোলারিটিতে। কোথায় আসবে? মোলারিটিতে। এটা কাটা, এটা কাটা, আমার মনে হয় এখানে 0.98 টাইপের কিছু আসবে। এটা হবে মোলারে। এটা কত চলে আসছে বলতো? মোলারে। এখন আমরা বলছি ppm, পার্টস পার মিলিয়ন। আমরা জানি কোন দ্রবণের ঘনমাত্রাকে তার আণবিক ভর ও ঘনমাত্রাকে আণবিক ভর এবং 10⁶/1000 দিলে কি চলে আসছে বলতো? ppm। তাহলে ঘনমাত্রা ইনটু আণবিক ভর, আমি কাটাকাটি যেটা বলতে পারি ঘনমাত্রা ইনটু আণবিক ভর 10³ দিলে কত চলে আসে? ppm। আর ঘনমাত্রা ইনটু আণবিক ভর 10⁶ দিলে কত চলে? ppb। মানে আমি কিন্তু আসল কাহিনী কিন্তু এটা 6/1000 তাহলে 10³। তাহলে এটা বলতে পারি দেখো এই ঘনমাত্রা এইটাকে আমি যদি আণবিক ভর দ্বারা গুণ দেই ইনটু 10⁶/1000 ppm। তো আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে বলার চেষ্টা করো বা জানার চেষ্টা করো। ঠিক আছে, ওকে। তাহলে